দীর্ঘদিন যাবত করতে আসছি, তারপরে আমরা আসলেই এরকম ভাবে আমাদের অভিজ্ঞতা নাই, যদিও আমরা অভিজ্ঞতা সম্পূর্ণ কিছু লোক আমরা নিয়োগ দিয়েছি। তাদের সিদ্ধান্তে আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আমরা ঘোষণা করব। আমি প্রান্তকে ডাকতেছি, প্রান্ত আসো আসো। সান্ত্বনামূলক পুরস্কার তাদের রয়েছে, মন খারাপের কিছু নাই, সে আমাদের এই স্থানীয় ছেলে। আমাদের কমিটির পক্ষ থেকে তাকে আমরা 500 টাকা দিচ্ছি, এটা করাতালি হবে। এবার সুমন আসো, সুমন সুমন কই ছবি তুলে, সুমন সুমন কই? সুমনকে আমাদের কমিটির পক্ষ থেকে 500 টাকা উপহার দিচ্ছি, সান্ত্বনামূলক পুরস্কার, করাতালি। এরপরে হইলো তপুরানী, সুদূর হাটপুকুর থেকে আমাদের পার্শ্ববর্তী গ্রাম। ভিডিও আছে, ছবি তুলবো, দাঁড়ান। আচ্ছা, ধন্যবাদ। পরবর্তীতে তারা অবশ্যই ভালো কিছু করবে। এবারে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনজন উপরে আসো। হ্যাঁ, নিখিলা দীপক হয়েছে, তিনজন সামনে আসো। ডিগলার একবারে ওখানে পুরস্কার দিবে, তারপর নরেশ দা এদিকে আসে, নরেশ দা মঞ্চে আসে। ছবি তুলে এইভাবে তুলতে হবে সবারে। আমরা 6 জনকে নিয়েছিলাম, তার মধ্যে আমরা 3 জনকে সিলেক্ট করেছি। আমরা না, আমাদের বিচারক আজকের এই ফাইনাল রাউন্ডে এসে তারা আমাদের এই কমিটির পক্ষ থেকে 3 জনকে বিজয়ী ঘোষণা করেছে। ওনাদের পক্ষ থেকে 3 জনকে বিজয়ী ঘোষণা করেছে। আমরা তার মধ্যে সুস্মিতা, অনুরাধা, তিথি এবং হলো কি জানি অপুরানী এবং তপুরানী, সেই সাথে প্রান্ত এবং 6 জনকে ফাইনাল রাউন্ডে পেয়েছিলাম। তার মধ্যে আমরা সর্বশেষ যে ফাইনাল রাউন্ড, ফার্স্ট, লাস্ট এবং ফাইনাল রাউন্ডে আমরা 3 জনকে পেয়েছিলাম। তার মধ্যে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঘোষণা করছি। আমি প্রথমে তৃতীয় জনের পুরস্কারের নাম ঘোষণা করছি। তৃতীয় নাম্বার হচ্ছে তিথি রানী, করাতালি হবে। দ্বিতীয় হচ্ছে অনুরাধা রানী এবং প্রথম আজকের এই চ্যাম্পিয়ন 2025 সালের পঞ্চায়েতপাড়া সিজন 2025 সালের চ্যাম্পিয়ন সুস্মিতা রানী। আমি তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য তিথি রানীকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলেই মন খারাপ করার কিছু নেই। আচ্ছা, সমস্যা নেই, কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, বলেন, সমস্যা নেই। লোক আর ক্লাসিক্যাল, এটার মধ্যে তো একটু দেখতে হবে গানের, অবশ্যই। আসলেই এটা আপনারা অবশ্যই কষ্ট করতে পারছেন। এর আগে আমরা যখন যখন আমরা নৃত্য প্রতিযোগিতা চালাই, তখন আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা বিচারককে করতে পারতেন, আমাদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে বিচারককে করতে পারতেন। আসলে আমি বিচারকও না, আমি কিন্তু কোনো কিছু না, আমি পূজা কমিটির সভাপতি। আমি পূজা কমিটির সভাপতি, তো আমরা সবাই কমিটি পক্ষ, তাদেরকে 3 জনকে দায়িত্ব দিয়েছি। ওনারা যা সিদ্ধান্ত নিয়েছে সেটাতেই আমরা প্রাধান্য দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, দেখান, আপনারা দেখান, আমি তো দেখানোর কিছু নেই, আমি তো নৃত্য সম্পর্কে জানি না। আমি যদি নৃত্য সম্পর্কে জানতাম তাহলে তো আমি বিচারক থাকতাম। অবশ্যই দেখাবি, ঠিক আছে, আমাকে সেন্ড করে দেন, আমি দিয়ে দিই। যা হোক, আমি তো বললাম একটা খেলার মধ্যে বিতর্ক থাকবেই, সেটা একটা আনন্দ। আসলেই ওয়াইড নিয়েও বিতর্ক হয়, আবার দেখবেন যে অফ সাইড নিয়েও বিতর্ক হয়, আবার ফুটবল মানে হ্যান্ড দিয়ে
মনে করেন যে পায়ে বল, মাথায় বল বা হাতে লাগলে হ্যান্ডবল, অনেক হ্যান্ডবল নিয়ে কিন্তু বিতর্ক হয়ে থাকে। বিতর্কের জন্মই কিন্তু সৃষ্টি কিন্তু খেলাধুলা এবং সাংস্কৃতিক বা বিভিন্ন ধরনের। তো আসলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বা আমরা আমাদের কমিটি পক্ষ আমরা সিদ্ধান্ত দিয়েছি 3 জনকে তারা বিচারক থাকবে। মন খারাপের কিছু নাই, আপনি যেই হন না কেন 3 জনের মধ্যে একজনকে তো ফার্স্ট করতেই হবে আমাদের। দাদা দাদা 1 মিনিট কথা বলি। আপনার একটু দর্শকের মতামত নেন তো, যে ফার্স্ট সেকেন্ড কে হওয়ার সম্ভাবনা, তাতে আমাদের কোনো অসুবিধা থাকবে না। অবশ্যই দর্শকের একটু মতামত নেন না আপনি। দর্শক যদি এখানে বলে যে উনি ফার্স্ট, তাহলে আমরা আপত্তি কিছু করবো না, তাহলে এটা ভালো হবে আর কি। দর্শকের কাছে ভোট নেন একটু, যেহেতু দর্শকের কাছে সব কিছু, আমরা দর্শকের কাছে একটু মতামত নেন। আসলে আমরা সবাই লক্ষ্মী পূজার আনন্দ করতে আসছি। আমরা বিভিন্ন পার্টিসিপেন্ট বা বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন। আমরা চাই না আমাদের ব্যাপারে আপনারা কষ্ট পান। আসলে আমরা 3 জনকে দায়িত্ব দিয়েছি, হয়তোবা যারা পায় নাই তা আপনারা বলতেছেন যে ওকে প্রথম বা দ্বিতীয়, কিন্তু যারা যে প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারলো না তাদের তো অন্য কথা বলার কথা ছিল, তারা তো কোনো কিছু বলে না। 3 জনকে আমাদের নিতে হবে এবং 3 জনকে নিছে। যারা যে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় নাই তারা তো કોઈ প্রশ্ন করে না, তারা তো এখানে আসলো না। আপনাদের তো মেনে নিতে হবে। আমি আসলেই পূজা কমিটির পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা যদি আপনাদের বিতর্কিত করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিবেন। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আসলেই অনভিজ্ঞ, আমরা অভিজ্ঞ না, আমাদের এক্সপিরিয়েন্স নাই যদিও, তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তৃতীয় পুরস্কার, চলে গেছে নাকি? আচ্ছা, পুরস্কার দিয়ে দাও। এবার দ্বিতীয় পুরস্কার অনুরাধা রানী দ্বিতীয় পুরস্কার দাও। চাবি কই? চাবি ছবি তুলো। আমরা কিছু বলতে পারি কি? ও দাদা, আমরা ওইখানে হাতটা দিয়ে রাখো। হ্যাঁ, মাস্টারদেরকে বলছি। মাস্টার কোথায়? টিচার কই? কিসের কি দেখে তাকে ফাঁস করা হলো আমাকে একটু বলেন। তার কি? দ্বিতীয় পুরস্কার অনুরাধা রানী ঠাকুরগা থেকে আগত। প্রতিভাটা দেখার ওর প্রতিভাটা কি এটাকে বলা। এবার চ্যাম্পিয়ন 2025 সালের পঞ্চায়েত পাড়া শ্রী লক্ষ্মী পূজা সার্বজনীন পূজার এবারে চ্যাম্পিয়ন সুস্মিতা রানী। এটা করাতালি হবে। কল দিছি। ফোন দিছি।
কোনটা ভালো হয়েছে এটা পরে চয়েস করে দেবেন।